বিশ্বনাথ উপজেলা আইন শৃঙ্খলার সমন্বয় মিটিংয়ে উপস্থিত হয়েছেন সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য তাসনাশতি লুনা। এখানে উপস্থিত রয়েছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত রয়েছেন বিশ্বনাথ থানা অফিস ইনচার্জ যিনি রয়েছেন আসলে বিশ্বনাথ উপজেলা বিএমপির নেতৃবৃন্দ সহ বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সহ আইন শৃঙ্খলার সমন্বয় মিটিং চলছে। আমরা বিশ্বনাথ থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি শর্মা বাসার থেকে। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে, আইন শৃঙ্খলার শান্তিরক্ষা বিষয় নিয়ে এবং স্কুল ছাত্রছাত্রীর ফলাফল নিয়ে আলোচনা হয়েছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ হবে। ফ্যামিলি কার্ডের জরিপ চলমান কি বিষয়ে আসলে 2 আসনের সংসদ সদস্য সে বিষয়টি জানছেন এবং আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সুরমা ভাই সাহেবের পর্দায় চোখ লামাখাজি রাকিব রাবিয়া স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় সহ আরেকটি স্কুলের প্রতিষ্ঠানে আসলে শিক্ষক প্রধান শিক্ষক না থাকায় কারণ কীভাবে চলবে স্কুলের সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সুরমা সাহেবের থেকে সরাসরি তুলে ধরছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সুরমা সাহেব পর্দায় চোখ আপনি আগে রেজাল্ট অ্যানালাইসিস করেন, করে আমাকে একটু জানাবেন যে কি কারণে রেজাল্টটা খারাপ হয়েছে। যদি কোনো দেখা যায় যে এরকম যে কোনো একটা স্পেসিফিক, বাংলাদেশে দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রী ম্যাডাম ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান বিষয় ম্যাডাম ওই নতুন করে স্পোর্টস আর ইয়ে হবে, প্রাইম মিনিস্টার গোল্ড কাপ, এই দুটো ইয়ে আসতেছে। আমাদের যুবনান অফিসার, ধন্যবাদ স্যার। আমাদের নতুন করে স্পোর্টস মানে চেয়ারম্যান থেকে দিবেন ভালো কথা। মনে করেন চেয়ারম্যান তার একজনের পছন্দ করি না, একটা দিল না, মাইকিং করলে পারে। আমার কথা হচ্ছে মাইকিংটা যদি করা হয় একবার, অন্তত পক্ষে এলাকার মানুষ বুঝলো যে এই ফ্যামিলি কার্ডের ব্যাপারে তথ্য সংগ্রহ চলতেছে, তারা সহযোগিতা করবে, মানে তারা অন্তত এটা জানলো আর কি। এখন তখন তারা দেখবে যে নিজেরাই গুরুত্ব দিয়ে নেয়। হাউস হোল্ড সংখ্যা আছে স্যার, এখন যাদেরকে আমরা তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ দিয়েছি, সে যতক্ষণ না পর্যন্ত ততটা আমার উল্লেখিত হাউস হোল্ড সে যতক্ষণ না পর্যন্ত সার্ভে করবে ততক্ষণ আমি তাকে মাঠেই পাঠাবো। আমাদের হাউস হোল্ডের সংখ্যা উল্লেখ আছে, প্রতি ইউনিয়নে কতটা করে হাউস হোল্ড আছে। আরেকটা বিষয় করতে পারি না, আমাদের এই সংকটকে নিয়ে সাথে নিয়ে কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে সামনে গিয়ে। আপনারা যে ডিপার্টমেন্টে থাকেন, যে সেক্টরে থাকেন না কেন, আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষ করে আমি বলবো যে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ খাত। একটা দেশের, একটা জাতিকে ধ্বংস করা তখনই সম্ভব হয় যখন যদি তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায়। তো শিক্ষা ব্যবস্থাটা বিশ্বনাথ উসমানীনগরে আমি প্রথম থেকে সবসময় এই কথাটা বলে আসি যে বিশ্বনাথ এই জায়গায় শিক্ষা ব্যবস্থাটা এত বেশি খারাপ, এটাকে মানে নিয়ে আসা খুবই একটা কষ্টের ব্যাপার। এখানে যদি সবাই সহযোগিতা না করে, এখানে আপনারা যেমন সহযোগিতা করবেন, শিক্ষক যারা, শিক্ষকদের নিয়ে আপনারা ডাকেন, একদিন শনিবারের দিন একটা ডাকেন, ডেকে মিটিং করেন, তাদের সাথে সবাইকে নিয়ে বসেন। যে প্রাইমারি স্কুল অথবা যারা আছে তারা একদিন একটা শনিবার যেদিন থাকে আপনারা টাইম দিলেন যে আপনাদের মিটিং, আপনারা তাদেরকে নিয়ে বসে একটু মোটিভেশন করেন। তারপরে শিক্ষকদের বলেন যে তারা গার্ডিয়ানকে মোটিভেশন করতে, যে তারা যাতে পড়াশোনার প্রতি হয়, নাহলে কিন্তু এটা আসলে উন্নত করা যাবে না। যদিও আসলে এই এলাকায় সমস্যা আছে যে একটা বিদেশ যাওয়ার প্রবণতা, যে জন্মের পর থেকেই বাচ্চাদেরকে শেখানো হয় যে তুমি বড় হলে বিদেশ যাবে, এটা তাদেরকে টার্গেটে ধরানো হয়, গার্ডিয়ানরা জানায়, গার্ডিয়ানকে তাদের মধ্যে দিয়ে দেয়। এই জন্য তাদের যে অনীহা, ছেলেদেরকে বিশেষ করে যে অনীহাটা, নারী শিক্ষার হার আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি অনেক স্কুল বা মাদ্রাসায় গিয়ে দেখেছি যে আমি প্রায় 3 ভাগ, ছেলেদের চেয়ে প্রায় 3 ভাগ মেয়েরা পড়াশোনা করছে, কিন্তু ছেলেরা পিছিয়ে গেছে। কিন্তু একটা জাতি এগিয়ে যেতে হলে আমাদের ছেলে, পুরুষ এবং নারী উভয়কেই কিন্তু একসাথে এগিয়ে যেতে হবে। এটা না হলে আমরা সমাজ এগিয়ে নিতে পারবো না। তো এই শিক্ষা ব্যবস্থাটা অবশ্যই আপনারা এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবেন। এটা আর আপনার স্বাস্থ্য বিষয়ে যে বিষয়গুলো আছে আপনারা সেগুলোকে সর্ট আউট করেন, কোন কোন জায়গায় সমস্যা আপনারা আপনাদের জায়গা থেকে, বিশেষ করে এখানে যে সিভিল সার্জনের মাধ্যমে যেটা সম্ভব, আর যদি তার মাধ্যমে না হয়, যদি আমাকে ঢাকায় কিছু বলতে হয়, সেখানে আমি আপনাদেরকে এখানে সহযোগিতা করব।
আর আমি আসলে সবাইকে নিচ্ছি না, সবার কথা নিতে গেলে অনেক সময় লাগবে। মোস্ট ইম্পর্টেন্ট যদি কারণ আপনাদের অন্য কিছু বলার থাকে, কোনো ইম্পর্টেন্ট কিছু, তাহলে আপনি বলেন আপনারা আপনাদের অন্যান্য ডিপার্টমেন্টে, তারপরে আমি আইন শৃঙ্খলা